হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ইয়েস, তোমরা আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে বানাবো গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য প্রথমে আমার হাতে দেখতেই পাচ্ছ বড় বড় চিকেনের টুকরোগুলো রাখা আছে, যেগুলোকে আমি একটু ছোট করে নেবো। মিডিয়াম সাইজের টুকরোগুলো করে নিয়ে সেগুলোকে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে একটু নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো। আর হলুদ যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে, তো সেই জন্য আমি এক চিমটে হলুদ দেবো এর মধ্যে। আর সত্যি বলতে আমাকে অনেকদিন ধরে আমাকে সবাই বলছে, মানে আমার বাড়ির লোক বলছে যে কবে একটা কিছু বানিয়ে খাওয়া, অনেকদিন হয়ে গেছে কিছু বানিয়ে খাওয়াচ্ছিস না। আমি বলছি যে এত গরম পড়েছে, ভালোও লাগছে না, রান্নাঘরে গেলে তো এমনিতেই মানে হাঁসফাঁস একটা গরম ছুটে যায়, ভাল লাগে না আমার রান্নাঘরে। কিন্তু তখন দেখলাম যে না, ওরা এত বায়না জুড়েছে যখন, বললাম ঠিক আছে, বেশি কিছু করতে পারবো না, তো সিম্পলের মধ্যে কিছু একটা করো যেটা আমার গরমের মধ্যে আমার ভাল লাগছে না শরীরটা। তখন বলে ঠিক আছে চল চিকেন পকোড়াই কর সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় চিকেন পকোড়া করার জন্য দুপুরবেলায় চিকেন নিয়ে এসে হাজির। তো চিকেনটাকে আমি একটু ভালো করে ধুয়ে ধুয়ে দেখতেই পেলে আমি এটাকে এখন মিডিয়াম সাইজের টুকরো করে নিচ্ছি। তো টুকরো করে নেওয়ার জন্য তারপরে আমি তো বললাম নুন হলুদ মাখিয়ে নেব। আর এর মধ্যে কাঁচা চিকেনের মধ্যে একটু ভিনিগার বা লেবুর রস দেওয়াটা কিন্তু দরকার ছিল, কিন্তু তখন তো আমি জানতাম না যে আসবে, তাই জন্য আমি লেবুর রসটা দিতে পারিনি। তারপরে লেবুর রসটা অ্যাড করে দিয়েছিলাম যখন চিকেনটাকে মাখামাখি হচ্ছিল। তো যাই হোক, তো চিকেনটা ভালো করে দেখতে পাচ্ছি আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর একটা কথা বলে রাখি, আমি না এই চিকেন পকোড়া হোক বা চিলি চিকেন বা যে কোনো কিছু রান্না আমি না খুব যত্ন সহকারে করি, কারণ আমার জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তো আর দেখবে যে জিনিসটা খেতে সব থেকে বেশি ভালো লাগে না, সেই জিনিসগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। তো আর কথায় বলে না মা ঠাকুমারা যে রান্নার প্রতি যত্ন আর ভালোবাসা ছাড়া রান্নার স্বাদ আসে না, তো তেমনই ব্যাপার। তো যে জিনিসগুলো আমি খেতে ভালোবাসি না সেই জিনিসগুলোর প্রতি আমার একদমই স্বাদ আসে না। আর যে জিনিসগুলোর আমি রান্নাটা মানে খেতে ভালোবাসি সেই জিনিসগুলো রান্না করতে গেলে সেই রান্নার স্বাদ আসে। তো এটাই হচ্ছে মেন ঘটনা, আর কিছুই নয়। আমাকে তুমি একটা সামান্য উচ্ছে ভাজতে বলো বা একটা শাক ভাজতে বলো বা একটা ডাল করতে বলো, বা সেই জিনিসগুলোর না অতটাও আমি গুরুত্ব দিই না, কিন্তু যে জিনিসটার উপর আমি বেশি গুরুত্ব দিই সেগুলো হচ্ছে এই রান্নাগুলো। সমস্ত ফাস্টফুড রান্না যেগুলো আমার মানে খুব ইন্টারেস্টিং লাগে বানাতে, সেই জিনিসগুলোর উপর প্রচুর 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 ফোকাস দিই বলে সেই রান্নাগুলো বেশি ভালোও হয় আর খুব যত্ন সহকারে বানাই, তো সেই জন্য টেস্ট আসে আলাদা। তো যাই হোক, তো এখানে আমি এগুলো আমি ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আরেকটা কথা বলে রাখি, আমার বাড়ির লোক কিন্তু আমাকে এমনিতে সাধারণ রান্নার জন্য ফোকাস মানে জোর করে না, কারণ ওরা জানে যে আমি সেটার উপর ধারাবো, তো সেই জন্য আমাকে কিছু বলে না। কিন্তু যেগুলো আমি পারি সেগুলোই আমার কাছে কিন্তু বায়না করে। আর সত্যি বলতে চিকেন পকোড়া বানানো এমন কোনো একটা টাফ ব্যাপার নয়, চিকেন পকোড়াটা সবাই বানাতে পারে, এটা কোনো ব্যাপার না। চিকেনটাকে টুকরো করে নিয়ে তার মধ্যে একটু নুন আর এক চিমটে হলুদ দিয়ে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে নেওয়ার পর যখন তুমি চিকেন পকোড়াটা ভাজবে তার খানিকক্ষণ বা ৩ ঘন্টা আগে তুমি তার মধ্যে একটু পেঁয়াজ বাটা বা একটু রসুন বাটা একটু আদা বাটা ভালো করে দিয়ে তার মধ্যে একটুখানি তেল বা তার মধ্যে একটু আবার ধরো প্রথমে নুনটা যদি তুমি একটু কম দাও, তারপরে নুনটা একটু বেশি দিলে বা পরিমাণ মতো দিলে চিকেনের আন্দাজ বুঝে, তারপরে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, তারপরে একটু একটা ডিম ফাটিয়ে ভালো করে সেটাকে মেখে রেখে দিতে হয়। কারণ ওই ব্যাপারটা যতক্ষণ মানে এটা একটা ব্যাটার বানিয়ে নিলাম, যতক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় আর তত টেস্ট লাগে। অনেকে কি করে যে এটা সারা রাত ধরে ফ্রিজে রেখে দেয়, তাতে কি হয়, নষ্ট তো কিছু হয় না, কিচ্ছু সমস্যা হয় না, বরং জিনিসটা ভাজলে আরো বেশি মানে ক্রিস্পি টাইপের হয়। যেটা পকোড়া যেটা আমরা খাই সেটা তো আর নরম গ্যাদগ্যাদে ভাল লাগে না, সেগুলোকে যতটা মুচমুচে হবে তত ভাল লাগবে পকোড়া খেতে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই নয়। তো যে যত ঘন্টা রাখতে পারবে তার তত পকোড়া তত ভালো হবে। আমি এটা মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা রেখেছিলাম, তারপরে ভেজেছিলাম, তাও খেতে খারাপ হয়নি। তো সেই জন্য বলা। আর হ্যাঁ, এর মধ্যে দেখতেই পাচ্ছ আমার সবকিছু একে একে করে দেওয়া হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে ভালো করে সবকিছু দিয়ে আরো আরো জিনিস পড়বো, যেমন কর্নফ্লাওয়ার, ডিম, একটু সাদা তেল আর পড়েছিলাম না, লেবুর রসটা আমি মাঝখানে স্কিপ করেছিলাম, তো লেবুর রসটাও আমি এখানে একটু অ্যাড করে দেবো। তো ভালো করে মানে ব্যাপারটা মেখে খানিকক্ষণের জন্য রেখে দেবো। তো আমি 4.5 ঘন্টার মতন রেখেছিলাম। আর সত্যি বলতে কি, আমি না যেমন চিকেন ভালোবাসি তেমন মাছ ভালোবাসি, তেমন মটন ভালোবাসি, সবকিছু ভালোবাসি। তো যাই হোক, তো আমি না চিকেনের থেকে বেশি মাছ ভালোবাসি। ইয়েস, মাছের তো অনেক রকমের মাছ হয়, আর চিকেনটা দিয়ে কি হয় বলতো, চিকেনটা দিয়ে অনেক রকমের আইটেম হয়, কিন্তু আলাদা আলাদা মাছের কিন্তু আলাদা আলাদা আইটেম হয়। তো সেটা খেতে আমার দারুণ লাগে। ইয়েস, কিন্তু মাছের মধ্যে আমি একটা কথা বলে রাখি, মাছের মধ্যে না আমার ইলিশ মাছটা সবার হয়তো ভালো লাগে। আমার ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের তেলটা বেশি ভালো লাগে, আর ইলিশ মাছ ভাজাটা ভালো লাগে।
সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, তারপরে এইসব না মানে কেন আর ইলিশ মাছটা আমি একটু কম ভালোবাসি, কারণ ইলিশ মাছের না প্রচন্ড কাঁটা। এই কাঁটার জন্য আমার ইলিশ মাছটা একদম মানে ভালো লাগে না বলবো না, টেস্ট লাগে, কিন্তু কাঁটার জন্য না একটু অসুবিধা হয়। আর এমনি সব ঠিক আছে। চিংড়ি মাছের তো পোকা আমি। চিংড়ি মাছের রানী। চিংড়ি মাছ দিয়ে আমার মাসি একটা জিনিস বানায়। চিংড়ি মাছ, আলু, মানে আলু, কচু বা ওল, ওল, আলু, ওল আলু দিয়েও হয়, আবার কচু আলু দিয়েও করে। চিংড়ি মাছের একটা পাতলা গরম মসলা দিয়ে একটা ঝোল বানায়। যদি সেদিনকে ওই ঝোলটা বানিয়ে দিল, আমি আর কোনো দিকে তাকাবো না, আমার জাস্ট ওই ঝোলটা দিয়ে ভাতটা মেখে খাওয়া হয়ে যায়। আমার খুব ভাল লাগে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি সবকিছু একে একে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, 4.5 ঘন্টার জন্য। তারপরে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু তেলটাকে কষকষে গরম করে নেবো। ইয়েস। তো তেলটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কষকষে গরম করে নেওয়ার পরেই আমি কিন্তু এই পকোড়াগুলো ওর মধ্যে একটার পর একটা করে ছেড়ে দেবো। যখন আমি পকোড়াগুলো একটা একটা করে ছাড়ি, তখন আমি না খালি ভাবছিলাম যে না, ভিডিওটা বানাচ্ছি, তেলটা আদেও ঠিকঠাক করে গরম হয়েছে তো, যদি পকোড়াগুলো লেগে যায় তাহলে কি হবে। তারপর দেখলাম না, তেলটা সত্যি সত্যি ঠিকঠাক ভাবে গরম হয়েছে। তারপরে পকোড়াগুলো আমি ছেড়েছি। আর কড়া ভরে পুরো পকোড়াগুলো আমি ছেড়ে নেওয়ার পর এটা ভাবে ওটা ভাবে মানে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর সত্যি বলতে, যখন আমি যে এখন এই ভিডিওটা ভয়েসটা বসাচ্ছি, আমার কিন্তু না এই চিকেন পকোড়া গুলো দেখে না আমার আবার নতুন করে খিদে পেয়ে যাচ্ছে। আমি এমনিতেই পেটুক, তার উপরে আমার আরো এগুলো দেখলে খিদে পেয়ে যায়। ও ভাই কি বলবো। যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে চিকেন পকোড়া গুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আর একটা কথা বলে রাখি, চিকেন পকোড়া গুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর একটা জিনিস করবো, যে জিনিসটা করলে চিকেন পকোড়াটা না খেতে আরো বেশি টেস্টফুল লাগে। তোমরা অনেকে আছো যারা চিকেন পকোড়া খাও আলাদা করে টমেটো সস দিয়ে, চিলি সস দিয়ে, যার যেটা ভাল লাগে, সেটা কোনো খারাপ কিছু নয়। তো আমি কি করি, আমার মানে এই চিকেন পকোড়া গুলো যখন সব ভাজা হয়ে যায় না লাল লাল করে, তখন আমি এই চিকেন পকোড়ার মধ্যে না টমেটো সস গুলো দিয়ে দিই। যখন তুলে নিই, ঠিক আছে, তুলে নিয়ে টমেটো সস গুলো দিয়ে সেটা ভালো করে আমি মাখিয়ে নিই। টমেটো সস গুলো যখন গরম গরম চিকেন পকোড়ার উপর মাখিয়ে নিয়ে তারপর যখন সেটা মানে একটা একটা করে যখন খাওয়া হয় না, সেটা টেস্ট জানি মানে আরো বেড়ে যায়, দারুণ লাগে টেস্টটা, জানি না কেন। তো তোমরা এটা ট্রাই করতে পারো। তো আর একটা হয়, কারণ এটা আমি একটা বিয়ে বাড়ি দেখে, মানে বিয়ে বাড়িতে আমি একটা চিকেন পকোড়া খেয়েছিলাম, তখন আমার সেই থেকে জিনিসটা ভালো লেগে গেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম যে না, এর মধ্যে চিকেন পকোড়ার মধ্যে টমেটো সসটা দিয়ে ভালো করে মাখিয়ে সেগুলোকে সার্ভ করে। তো আমি ওটা ট্রাই করেছিলাম। তো আমি টমেটো সস গুলো দিয়ে ভালো করে, আমি 2 প্যাকেট টমেটো সস দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে না তারপর যখন খাওয়া হয়েছিল, তখন মনে হচ্ছে ভাই তুই আরো বানাতে পারতিস। আমাকে সবাই বলছে যে তুই কেন এত কম বানালি, আলে আমার তো কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।